নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বামফ্রন্ট প্রার্থীদের বিপুল জয়ের লক্ষ্যে সরব সব ভিলেজে। রাজ্যের সবগুলি এডিসি ভিলেজে চলছে বামফ্রন্টের জোড়ো নির্বাচনী প্রচার। রবিবার আমবাসা মহকুমাধীন গঙ্গানগর অঞ্চলভিত্তিক জমায়েত অনুষ্ঠিত হয়ে গেল গঙ্গানগর বাজারে। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজন্দর। এছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলার সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, দেবব্রত রিয়াংশ, স্থানীয় নেতৃবৃন্দগণ। দীর্ঘকাল লড়াই হয়েছিল। এইরকম ভাবে আসামেও বাংলা ভাষার মর্যাদার জন্য, মাতৃভাষায় পড়ার জন্য তারা লড়াই করে শহীদ হয়েছিলেন। আমাদের রাজ্যেও আগে সেই কংগ্রেস রাজত্বে সন্ত্রাসবাদীদের বিচরণ ভূমিতে আজ উন্নয়নের জোয়ার, এমনই একটি চিত্র ধরা পড়ল ফোকাস ত্রিপুরার ক্যামেরায়। কল্যাণপুর ব্লকের অন্তর্গত রূপরাই ভিলেজের এরই একটি নিদর্শন। বর্তমানে এই ভিলেজে পৌঁছে গেছে বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল সুবিধা। আর এই সব সুবিধা পেয়ে এলাকাবাসীদের মধ্যে খুশির জোয়ার। আগে আসিল আগে তো তঙ্গ আগে বলং বরক তঙ্গ এনএলএ তঙ্গ টাইগার তঙ্গ আবার গরৈ দাবুক গাইসং দাবুক শান্তি পাবে না তলে তঙ্গ কোন সময় আসা যাওয়া করণে কোনো সুবিধা নাই, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা। এই আর কি এলাকাতে মানে উত্তেজনার মতন কেউ আইতে পারে। বাঙালি আর ট্রাইবেল কোনোদিন দেখছে না, এখন বাঙালি যে কোনো ভিতরে গিয়ে কাজকর্ম করতে পারে। কি হয়েছে? রাস্তাঘাট ভালো হয়েছে। আগে এক সময় কোনো রাস্তাঘাট ছিল না, এবার হচ্ছে খাওয়ানোর জল হইতেছে, কারেন্টের ব্যবস্থা হইতেছে। ধরুন আগে তুলনায় বহুত ভালো হয়েছে। এখন পিচের রাস্তা পাইছেন না? পিচের রাস্তা পাইছে। আগে কিভাবে যাইতেন আপনারা? জঙ্গল দিয়ে রাস্তা পায়ে হেঁটে কষ্ট হইতো না? কষ্ট হইতো, ওই ভিতর দিয়ে যাইতে হয়, খেত দিয়া শর্টকাটে না? শর্টকাটে যাই আবার যাইতে ওই চুমুনিতে। এখন আপনারা কেমনে যান খোয়াই এবং কল্যাণপুর? গাড়িতে। এখান থেকে গাড়ি যান? Manung masaya ta manung maya nok maya kam maya kina nok roi kina nok roi ka tui ba haya hak kuro kwa ko maya paka kwa ba san ka maya tui ma mong manung ta ta ba tin tong ta 그래 수용이 없네 지나보 또 뭐 개도 모양 새하기 나고
শনিবার বিকেলে সাব্রুম মনোবনকুলে রাজ্যের কৃষিমন্ত্রী অঘোর দেববর্মার উপস্থিতিতে সংগঠিত হয় সিপিআইএম দলের এক নির্বাচনী জনসভা। জাতি উপজাতির সকল অংশের বাম সমর্থকরা লাল ঝান্ডার মিছিল নিয়ে জনসভায় সামিল হয়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্যভাগের চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৬০ জন ভোটার সিপিআইএম দলে যোগদান করে। মোটেই তা না, মোটেই তা না, কারণ নির্বাচনের সময় অনেকগুলি কথা দেশের মানুষের উপস্থিত করতে প্রতি নিরক্ষরতার মানুষ একটাও থাকবে না, সেও প্রতিনিধি দিয়েছে। কৃষকরা আত্মহত্যা করতে হবে না, কংগ্রেসকে দায়ী করে বলেছে কংগ্রেসে পারেনি এর জন্য আত্মহত্যা করেছে, এই অভিযোগ তুলেছিল নির্বাচনের সময়। ক্ষমতায় আসলে নাকি কোনো কৃষকের আত্মহত্যা করতে হবে না। জিনিসপত্রের দাম কংগ্রেসরা ব্যর্থ হয়েছে, ইউপিএ সরকার ব্যর্থ হয়েছে। আমি ৩ মাসের পরে ক্ষমতায় আসলে পরে ৩ মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমাবে। কত কথা, কত প্রতিশ্রুতি, গাল ভরা প্রতিশ্রুতি সেই নির্বাচনের সামনে জনগণের সামনে তুলে কেন কি হলো? রবিবার ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পথে নামলেন লেখক, শিল্পী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও অসংখ্য সাধারণ মানুষ। এদিকে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ভাষা দিবস। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝেড়ে পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা, আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা।
ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ভিলেজ নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেল 4টায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে সংগঠিত হয় রামদয়াল এডিসি ভিলেজ ভিত্তিক নারী জমায়েত নির্বাচনী জনসভা। এই জনসভা আইপিএফটি দল ছেড়ে 7 জন ভোটার সিপিএম দলে যোগদান করে। জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, কুলাই চাম্পাহাওড় কেন্দ্রের এমডিসি মধুমতি দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। প্রথম খাইনা বাদই এডিসি প্রথম থেকে গেছে হা মালনা পুং আলাদা রাজ্য খাইনা পুং আমদিকে ঠকি সারা চেষ্টা খাইতো কিন্তু তারপর সারা চেষ্টা খাইও প্রত্যেকটি জনগণ থানি অজাগ চিন বিরোধী ফান দমানো চিন নারী যে নারী জমায়েত যারা ফাইনাই বড় চিনি সমর্থক কিন্তু যারা বাজারও তো নাই বাজারের দোকানদার বাজার মানি পাইনা ফাইনাই বরফ কিন্তু চিনি যত সমর্থক নিয়ে মানো তবে তাকলাইনি 2016 নি এডিসি ভিলেজ কমিটি ও পদ্মবিল ব্লক 137 জনা বামফ্রন্ট নি যে প্রার্থী 137 জনা চিনি ওরা আসন তগো 17টা ভিলেজ কমিটি ও একটা আসন পানতলাংনা মতন जों তাকবল চিনি মকল ক্লাইয়া তারপরে দেশে ইতিহাস সৃষ্টি খাইনাই সাম্প্রদায়িক হত্যাক ছাবই আনি বর্ণ বিভ্রান্ত খাইনানি বাগৈ বিভিন্ন ভাষাকে কক ছাবই বড় কথা কাব চক্রান্ত সৃষ্টি খাইনানি সিবিসে বকনি বড় অবনি বাগৈ जों বর্ণ ছাব ভোট ছানানি অধিকার গৈ তামনি হিকাইছো বড়ন কোতার খাই নুকিয়া 88 থেকে 93 ইংরেজি জোট জমনা শাসন 2000 সাল एडीसी शासन जोंहाबो नुखा जों दाबो गोदालखान नायनानि पक्रुन बर जे अजागाव जानाकि तिनपालेनि स्लोगान दङ बिबेदकारि स्लोगान दङ बरंगा बिब्रांत खालिनि बागै বিভিন্ন যে চক্রান্ত সৃষ্টি খাইতমানি অমন जों গোদালখাই নুকিয়া যখন একটি তিনপাড়ায় যোগ জাতি শনিবার থেকে শুরু হলো এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে নিযুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ পর্ব। রাজ্যের বিভিন্ন ব্লকের ভোট কর্মীরা এদিন ভোট দান করে। 52টি ব্লকে এদিন চলে ভোট গ্রহণ পর্ব। উল্লেখ্য 24 ফেব্রুয়ারি রাজ্যে সংগঠিত হবে ভিলেজ কমিটি নির্বাচন এবং নির্বাচনী ফল ঘোষণা হবে 27 ফেব্রুয়ারি। এতো ভিলেজ কমিটির ভোট তিনটা পঞ্চায়েতের মধ্যে একটা পঞ্চায়েত অলরেডি আগে ডিক্লেয়ার হয়ে গেছে, এটা ভোট হচ্ছে না, দুইটা পঞ্চায়েত হচ্ছে আমরা দুইটা ভিলেজ কমিটি। তো 10টা থেকে অলরেডি আমরা ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রায় 4 জন ভোট হয়ে গেছে আমাদের। যারা ভোটের কোন ভোট যারা ভোট দেবেন না ইলেকশন ইডিবি ভোট হয়, ইডিবি ভোট এখন পর্যন্ত 4 জন ভোট হয়ে গেছে। তো 17 জন আমাদের ফর্ম ফিল আপ হয়েছে, 17 জন একটা পঞ্চায়েতে পূর্ব দরদ বাসাই আর কালিদাস পাড়া একটা ভোট আমাদের ফর্ম ফিল আপ হয়েছে, 18টা ভোট। তারপরে যদি কেউ আসে আজকে নতুন নতুন করে ফর্ম ফিল আপ করে তারপরে আমরা ভোট নিতে পারি। আজকে আপনার নামটা? খোকন চন্দ্র দাস। বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিপুল জয়ের লক্ষ্যে সরব সব ভিলেজেই। রাজ্যের সবগুলি এডিসি ভিলেজে চলছে বামফ্রন্টের নির্বাচনী প্রচার। শনিবার খোয়াইয়ের চাম্পাহাওড় অঞ্চলভিত্তিক জমায়েত অনুষ্ঠিত হয়ে গেল পূর্ব তকছড়া এডিসি ভিলেজে মধুগুজা পাড়াতে। এই সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। সারা ত্রিপুরার মানুষ আবারও বামফ্রন্টকে বিপুলভাবে এডিসি ভিলেজে জয়ী করে উন্নয়নের জন্য, শান্তি সম্প্রীতির জন্য সারা দেশের মধ্যে একটা বিকল্প রাস্তা দেখানোর জন্য যে লড়াই আমরা চালাচ্ছি, সে লড়াইকে আপনারা শক্তিশালী করবেন এবং পাশাপাশি আরো অনেক উন্নয়ন দরকার। সেই উন্নয়নের জন্য আপনারা আপনাদের ভোট দেবেন। নিয়ে নেব আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের রেনিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলো
আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড কল্যাণপুর শাখা কমিটির উদ্যোগে নকশিডাই এডিসি ভিলেজের অধীন একরাই বাজারে সংগঠিত হয় এক বিক্ষোভ মিছিল ও সভা। এই বিক্ষোভ মিছিল ও সভা থেকে আওয়াজ উঠে অভিযুক্ত দীপঙ্কর দেববর্মাকে অতি সত্বর গ্রেপ্তার করা। উল্লেখ্য, গত বুধবার 7 সকালে রূপরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক হরেন্দ্র দেববর্মা বিদ্যালয়ে যাবার পথে কতিপয় আইপিএফটি নামদারি সহ দীপঙ্কর দেববর্মাকে শিক্ষক হরেন্দ্র দেববর্মার উপর হামলা চালায়। বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে বিবৃতি দিয়েছেন, অবিলম্বে যদি যে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হয় আমরা আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে সেখানে বাধ্য হব। এটা আমরা আরক্ষা দপ্তরের প্রতি আমরা সেখানে বিশেষভাবে বলে রাখছি। এভাবে চলা যায় না। তার অপরাধ ছিল কি? মানুষের পক্ষে সে কথা বলা, এটাই তার অপরাধ। একটি জিনিস ফুটে উঠেছে, গেল বুধবার আমার সমন্বয় কমিটির সদস্য এবং টিজিটিএ এইচবি রোড কল্যাণপুর ব্রাঞ্চ কমিটির সদস্য কমরেড হরেন্দ্র দেববর্মা স্কুলে যাওয়ার পথে কিছু সংখ্যক দুর্বৃত্তরা ওনাকে কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করেছে। বরক সাইমিয়া যে সরকারি কর্মচারিণী, একটা দায়িত্বতঙ্গ বন্দিব, একটা লতঙ্গ, কর্মক্ষেত্রে থানা ফুরু, ফাইনা ফুরু, অফিস বিশৃঙ্গ, স্কুল বিশৃঙ্গ, কেউ কোনো আক্রমণ খাই মাংলাক। তিনি আইনতঙ্গ, তিনি ট্রেড ইউনিয়ন আন্দোলন খাইতঙ্গ, তিনি শহর নির্মাণের কাজ সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন খতিয়ে দেখলেন পশ্চিম জেলা শাসক ডক্টর মিলিন্দ রামটেকে এবং মহকুমা শাসক মানিকলাল দাস। শিববাড়ি সহ অন্যান্য নির্মাণ কাজ, রাস্তাঘাটের বাস্তব চিত্র দেখলেন জেলা শাসক ও মহকুমা শাসক। আমরা দেখি একটি কেস আছে ওখানে, আন্ডার সেকশন 95 একটি আমার কোর্টে কেস আছে। এটা কেস মানে আন্ডার হিয়ারিং আছে। আমরা দেখি কি করা যায়, অ্যাজ পার ল হবে, অ্যাজ পার সেকশন 95 যে টিএলআর আজকে স্যার ভিজিটের মূল উদ্দেশ্য আমরা ওটা দেখতে গেছি, ওই পুকুরটা, মানে এটা তো রেভিনিউ দপ্তর ম্যানেজমেন্ট করে, আমরা ওই পুকুরটা দেখতে গেছি। তো ওয়াটার বডি ডেভেলপমেন্টও মানে প্রাইম ওয়ার্ক আছে। তারপর এই রাস্তাটা দেখতে এসেছি, সমস্যা। প্রত্যেক মানুষেরই একটি শৈল্পিক ভাবনা থাকে, মুক্ত মনের বিকাশে এই ভাবনা দারুণ প্রয়োজন। এই কথাগুলি বললেন সাংসদ জিতেন চৌধুরী। শনিবার আর্ট কলেজ, ললিত কলা একাডেমি এবং সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে শুরু হয় 9 দিন ব্যাপী ভাস্কর্য বিকাশ বিষয়ক কর্মশালা। এই অনুষ্ঠানে সাংসদ জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন খ্যাতনামা শিল্পী ইন্দ্র প্রমিত রায় সহ অন্যান্যরা। So what I understand, I am not a critic, a simple lover of the art, but I understand each and every human being is an artist. But it does not mean everyone have the artistic creativity.
So who have the artistic creativity? Those are the artists who can concentrate the finest way of expression of the human being. That is the art. Some people, their expression comes to the sculpture. Some artists, their expression comes to the painting. And some people, their expression comes from their pen by creating poetry or so many things. তো সেই জায়গায় যে এটা এই যে ক্রিয়েটিভিটি, এটা সমাজ বা আমাদের সভ্যতাকে বিকাশের জন্য সর্বকালে খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? যেমন আমরা দেখি যারা ঠিক সেরকম ভাবে শিল্প উদ্যান বুঝি না আমরা ঠিক সেরকম, কিন্তু কোন এক্সিবিশন হলে বা এরকম আমরা দেখি কেন, সেটা আমাদের মনের ভিতরে একটা কনসেন্ট্রেশন, একটা সেডিমেন্টেশন সেটা এনে দেয়। তো সার্বিকভাবে আমাদের এই সমাজের পৃথিবী এটা সবসময় একটা চলমান, নানা ধরনের সংকট, নানা ধরনের যে প্রতিযোগিতা সেখানে থাকবে। তার মধ্যে দিয়ে সে সমাজকে একটা সুন্দর একটা পরিণতি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বাংলা সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।